নবাবগঞ্জে সম্পত্তির লোভে আপন চাচাতো ভাইকে শ্বাসরোধ করে হত্যা, খুনি গ্রেপ্তার। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার কুচদহ ইউনিয়নের আমরুলবাড়ি ডাঙ্গাপাড়া গ্রামে 7 বছর বয়সী শিশু সিরাজুল আলম শামসকে হত্যা করেছে তারই আপন চাচাতো ভাই আমানুল ইসলাম আমান। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আমানের প্রাথমিক জবানবন্দি অনুযায়ী চাচির প্রতি দীর্ঘদিনের ক্ষোভ ও চাচার সম্পত্তির লোভ থেকেই সে এ হত্যাকাণ্ড ঘটায়। আমানের দাবি, তার চাচি তাকে অবহেলা করতেন এবং চাচাতো ভাই শামস ও তার পরিবার তুলনামূলক ভালো জীবনযাপন করায় তার মধ্যে হিংসা ও বিদ্বেষ তৈরি হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক 8টার দিকে। আমান কৌশলে পাঞ্জাবি সেলাইয়ের কথা বলে চাচির বাড়িতে যায় এবং সেখান থেকে শিশুটি শামসকে বাইরে ডেকে নিয়ে আসে। পরে বাড়ির পাশের একটি মাদ্রাসার কক্ষে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে। হত্যা নিশ্চিত করার পর পাশের একটি ভুট্টা খেতে মরদেহ ফেলে রেখে আসে সে। এদিকে শামসের মা ছেলেকে খুঁজতে গিয়ে আমানের কাছে জানতে চাইলে সে বিভ্রান্তিকর তথ্য দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় খোঁজাখুঁজির এক পর্যায়ে ভুট্টা ক্ষেত থেকে শামসের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর দ্রুত তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে তো ঢেলে মারার দরকার, খালখুড়ি পুঁতি থুয়ে। হ্যাঁ, শাস্তি দেওয়ার দরকার। দুনিয়ার মানুষ বাইরেতে দেখুক, ওখানে নিয়ে গেলে তো কে দেখবে? কেউ তো দেখবে পাবলায়। তার কি আত্মীয় স্বজন দেখতে পাবে ওখানে? খুঁড়ি ঢেলে মারার দরকার। নাকছে দেখে আইসি, ময়া নাকছে দেখে আইসি, অঙ্কে মানুষের ফাঁসি হওয়ার দরকার আমার হিসাবে। শিয়ালডাঙ্গায় আজকে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, একটা হত্যাকাণ্ড, একটা শিশুকে মারা হয়েছে। অত্র এলাকার মানুষ আমরা সবাই চাচ্ছি এইটার সঠিক তদন্ত করে একটা কঠোর যেন শাস্তি হয়। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানোর আগে এই ধরনের মানুষগুলো যেন শতবার ভাবে এই ধরনের ঘটনা যেন না ঘটে, এটুকুই আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এটা দাবি রইল। দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত আমানুল ইসলাম আমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পেশ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।